আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজ পবিত্র ঈদ উল ফিতর। দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দীর্ঘ অনেক দিন পর, প্রায় কয়েক যুগ পর একটি বিষয়ে আমরা বিরল ঘোষণা দেখতে পেয়েছি। সেটি হচ্ছে দেশের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুইজনই একই সঙ্গে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন জাতীয় ঈদগাহ ময়দানে। প্রিয় দর্শক, এটি বিরল বলছি একটাই কারণ, আপনারা দেখতে পেয়েছেন অতীতে যে সরকারগুলি, রাজনৈতিক সরকারগুলি ক্ষমতায় ছিল 1991 সালের পরে, আমরা বেশিরভাগ সময় দেখেছি দুইজন প্রধানমন্ত্রী নারী, যেমন বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, দুইজনই নারী। যেহেতু পবিত্র ঈদ উল ফিতরের ঈদগাহ গিয়ে নামাজ আদায় করার মতো তাদের শরীয়তে কিংবা তাদের সেরকম থাকে না, যার কারণে আমরা দেখতে পেয়েছি বেশিরভাগ ক্ষেত্রেই পবিত্র ঈদ উল ফিতর কিংবা ঈদ উল আজহাতে নামাজ আদায় করেন মূলত রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীকে ঠিক তেমন একটা দেখা যায়নি। যদিও 24 এর পরবর্তী প্রেক্ষাপটে আমরা দেখতে পেয়েছি এক বছর, প্রায় 1.5 বছর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিল। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যদিও ঈদগাহে নামাজ আদায় করেছিলেন, কিন্তু রাষ্ট্রপতি ঈদগাহে নামাজ আদায় করতে সেই সুযোগ পাননি। যদিও রাষ্ট্রপতি পরবর্তী সময়ে তিনি দাবি করেছিলেন যে তাকে বন্দী অবস্থায় রাখা হয়েছিল, এক প্রকারে গৃহবন্দী করেই রাখা হয়েছিল। দর্শক, এবার আমরা যে দৃশ্যটি দেখতে পেলাম সেটি হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে শনিবার 21শে মার্চ সকাল 8টা এবং জামাত অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে একসঙ্গে নামাজ আদায় করেছেন। এটি একটি খুবই পজিটিভ দিক। এছাড়াও প্রধান জামাতে অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসির প্রশাসক আব্দুস সালাম এবং মন্ত্রী পরিষদ সদস্য, প্রতিমন্ত্রী সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিভাগের বিচারপতি এবং রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন মুসলিম দেশের কূটনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সের মুসলিমরা নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। দর্শক, এই ধরনের সংস্কৃতি আমরা সবসময় দেখতে চাই, সুস্থ রাজনীতির সংস্কৃতি। আপনারা জানেন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে যেভাবে রাষ্ট্রপতিকে টেনে হিঁচড়ে নামানোর জন্য চেষ্টা করা হয়েছিল, শেষ পর্যন্ত সেই চেষ্টা এক পর্যায়ে গিয়ে ব্যর্থ হয়েছিল। ব্যর্থ হওয়ার অনেক কারণ রয়েছে, কারণ তৎকালীন সময় বিএনপি এবং তার পাশাপাশি 3 বাহিনীর প্রধান যারা রয়েছেন তাদের সমর্থনের কারণে, রাষ্ট্রপতির পক্ষের সমর্থন থাকার কারণে তাদেরকে রাষ্ট্রপতিকে সরাতে ব্যর্থ হয়েছিল অন্তর্বর্তী সরকার। প্রিয় দর্শক, এখন কি রাষ্ট্রপতি অপসারিত হবেন, নাকি শেষ পর্যন্ত তিনি দেশ পরিচালনা করতে কিংবা দেশের ফুল টাইম অতিক্রম করে তার মেয়াদ শেষ করে তিনি ক্ষমতা ছাড়তে পারবেন? প্রিয় দর্শক, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে পাঠাবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।